গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু দিস চ্যানেল। আমি চলে এসেছি আপনার কাছে আমার গ্রামকে নিয়ে। এবার আজকে তো সকাল হয়ে গেছে, আজকে সোমবারের দিন, আজকে সবাই শিব পুজো করছেন। তো এখন তো চলুন শুরু করে দিই ব্লগটা। দেখুন, এইটা আমাদের ঠাকুর ঘর। আমরা এখানে ঠাকুর ঘরে পুজো করি। আর দেখুন, এখানে এখানে দাদুর ফটো আছে, এখানে সব ঠাকুরের ছবি পুজো করা হয়েছে। দেখুন, এটা একটা ডাইনিং টেবিল। দেখুন, এখানে প্রচুর সব খেলনা সব আছে। এখানে রিমোট আছে, মোবাইল আছে, খাতার কাছে দেখুন সব আছে। এখানে এখানে একটা টিভি আছে, ঘড়ি, এখানে একটা ফ্যান, এখানে ছবি কিছু, এখানে ক্যালেন্ডার, এখানে হোম, এটা লোকনাথ বাবার ছবি, এখানে দাদুর ছবি, এটা একটা ঘড়ি, এটা একটা সব, এটা একটা উঠোন। দেখুন, এটা একটা রান্নাঘর দেখুন, আর এটা একটা মাঠ। এখানে আন্টি আর মামি গল্প করছে। আন্টি জল ভরা হয়ে গেল, আর দেখুন এখানে মামি বসে আছে। আর দেখুন, এইটা আমাদের বাড়ি। ফাইনালি আমাদের বাড়িটা অনেক বড়। এটা একটি ঘর, এখানে একটি তুলসী মন্দির। দেখুন, এটা একটা তুলসী মন্দির, এখানেও একটা আছে উঠোনের মতো। দেখুন, এখানে অনেক গাছপালা সব থাকে। এটা একটা বাইক কাকার। আর এটা আমাদের বাড়িটা। এইটা আমাদের বাড়িতে স্টার্ট হচ্ছে ঘরটা। দেখুন, কাকা বাজার করতে যাচ্ছে। দেখুন, এখানে সব আন্টি জলের বোতলগুলো সব এখানে রেখেছে, এবার নিয়ে যাচ্ছে। আর দেখুন, কাকা এখানে বাজার যাচ্ছে। সকাল সকাল এদের বাজার হয়ে যায়। দেখুন, গাড়িটা নিয়ে যাচ্ছে। কি হলো কাকা? আচ্ছা, সব সবজি, এখানে ঝিঙ্গে আছে, তারপর খেরো আছে, সব আছে এখানে। এটা একটা বটি আছে। এখানে মামি সবজি কাটছে। আজকে ঝিঙ্গে পোস্ত হবে, খাড়া আলু তরকারি হবে, মাছের ঝাল হবে, নিয়ে তার প্রস্তুতি চলছে। চাটনি হবে, আমের চাটনি হবে, ডাল হবে, ভাত হবে। আজকে তো ভোট, আজকে সবাই বোধহয় যাবেন ভোট দিতে। ভালোই আছে। রান্না করছে আন্টি। কি রান্না করছো? আমি পিয়ানোর জন্য এখন খিচুড়ি বানাচ্ছি, ওটসে খিচুড়ি। কারণ আমি সমস্ত সবজিগুলো তেল দিয়ে ভেজে নেবো, মশলা দিয়ে ভেজে নেবো, তারপর এর মধ্যে ওটসটা অ্যাড করে দেবো একটু জল দিয়ে, কম আঁচ করে সেদ্ধ হয়ে গেলে তখন নামিয়ে দেবো। রান্না তৈরি। তারপর পিয়ান উঠলে পিয়ানকে আমি একটু ব্রাশ করিয়ে দেবো, তারপরে ওটসের খিচুড়িটা খাইয়ে দেবো। পিয়ান এখন লেজি মর্নিং, আর্লি মর্নিং পারে না পিয়ান, কারণ লেট করে ঘুমোয়। এখানে আমার আন্টি এবং মাম্মি এখানে সবজি কাটছে, দুজন মিলে রান্নার প্রস্তুতি করছে। নিয়ে
আন্টি তুমি ওটা কি কাটছো? ছেড়ো। আর মামি? বাহ, খেরো আর ঝিঙে বসতে হবে দুজন। আন্টি মামি বাজার নিয়ে চলে এসছে। সব মাছ কাবারি বাজার। নিয়ে একজন ঝিঙ্গা একজন খেরো সব কাটতে বসে গেছে। এইসব ছোট ভাই ঘুমোচ্ছে বলে, নাহলে ওকেই সামলাতে হতো আর খেরো কাটা হতো না। কীর্তনটা করো। করো করো, সুন্দর করে করো, খুব সুন্দর হচ্ছে। করো 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 করো, কীর্তনটা বাজাও বাজাও। তুমি গানটা করো কিয়ান, তুমি গানটা করো, গানটা করো। তুমি বলো গানটা, তুমি বলো, বলো হরি করে বলো, করো করো। তুমি বলো, তুমি দেখি কেমন শিখেছো। জল ভরো রাধে ও বলেছি, বলো শ্যামল নদী। এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। মা বসে আছে, এখানে বারবি মোবাইল দেখছে। এখানে এই জবা গাছটাতে অনেক সাদা সাদা পোকা লেগে গেছে। আর এখানে একটা আম গাছ। এইদিকেও অনেক গাছ লাগানো ছিল, কিন্তু এখন গাছগুলো সব মরে গেছে গরমের জন্য। শীতকালে এখানে গোটায় গাঁদা গাছে ভর্তি থাকে। গ্রীষ্মকালে সমস্ত গাছ মরে গেছে। এখানটা একটা ছোট্ট উঠোনের মতো, এখানে কাজের মাসি কাজ করে। এটা সকাল থেকে কিয়ানের খেলা। এখানে ভাত ফুটছে, এখানে মা তরকারি চাপিয়েছে। কেন ভোট দিলাম, ভোট হয়ে গেল, এবার ডিউটি যাবো। তোমার তো ডিউটি ছুটি নেই, ভোটেও তোমার ভোট দেওয়া হয়ে গেল? হ্যাঁ। আর লাইন ছিল অনেক। লাইন আমি ভোট দিয়ে চলে এলাম আগে থেকে। আর আমরা কখন দেবো? যেমন যাবার পর চলে যাও। তুমি অমনি করছো, ভয় পাচ্ছে তো। তো মায়ের নাম কি? মামিমার নাম কি?
চুপচুকি ঠিক ঠিক। আর মামার নাম কি ওঠে? মামার নাম পায়ক। আর দিদার নাম কি ওঠে? দিন 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 দিনের নাম কি বল? কি নাম বলো? কোন নাম? কই জানি। আর দাদার নাম কি ওঠে? দাদার নাম রামু কি? রামু কি? রামু ব্যানার্জি। আর দাদার নাম কি ওঠে? দাদার নাম? দাদার নাম কি ওঠে? ওম का नाम ओम? ओम के ओठे? ओम কি নাম? কি নাম? হ্যাঁ ওম কি? মুখার্জি। হ্যাঁ। আর দিদির নাম কি ওঠে? ওর কি ওঠে? ওর কি ওঠে? ওর নাম কি? দি ভাই নাম কি? কি নাম? बारहवीं करना। बारहवीं करना। बारहवीं करना। बारहवीं तो क्या बोले? और क्या बोले तो? और क्या है तो क्या है? बाप भी तो क्या दीदी भाई है तो? अच्छा फैचस नहीं करना। फैंटो पे चला। তো ওই ফ্যানটা ছুটি কি এই ফ্যানটা চালা গরম লাগছে না যে মাকে বল যে ফ্যান চালাই দাও যে একটু গরম লাগছে বল বলে দে জোরে বল জোরে শুনতে পাই কানে কানে যে একটু গরম লাগছে যে একটু গরম লাগছে হলো হলো গরম লাগছে গরম লাগছে ফ্যান চালাও হ্যাঁ এই চলে গেছে চলে গেছে তুই ওইটা বলে দে ওই সেই আইরে আয় চল বল কি বল শোন এ पर কি হয় আপনার বি पर কি হয় বি पर কি হয় বি पर কি হয় আমাদের এইমাত্র খাবার দাবার খাওয়া সব কমপ্লিট হয়ে গেছে আমরা সবাই এবারে শুয়ে পড়ছি একটু ওমকে বারবিকে সবাইকে একটু হালকা করে শুয়ে দিলাম একটু ওরা শোবে একটু পরে আমরা বেরোবো 5টা সাড়ে 5টার সময় আমরা আবার বাড়ি চলে যাব ওই সময় আমরা বেরোবো তো কিয়ান এখন একদম ঘুমায়নি ওর বাপির সাথে ওই রুমে শুয়ে আছে ও শুয়ে দেখি একটু বদমাইশি করছে ওর মাও একটু সামান্য হালকা কাজ করছে এরপরে ওকে ওর মা শোয়াবে ও একবারে ঘুমিয়ে যাবে এবার তাহলে আমরা একটু শুয়ে পড়ি আমাদের ভোট দেওয়া কমপ্লিট হয়ে গেছে বেশি লাইন ছিল না তার জন্য বিকেল 4টের সময় গেছিলাম বেশি লাইন পাইনি তাড়াতাড়ির মধ্যে হয়ে গেছে আমাদের ভোট দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমরা একটু এলাম একটু গল্প করলাম এবার আমরা বাড়ি বেরোবো কেন আমাদের গাড়িটাও এসে গেছে এবার আমরা বাড়ি যাচ্ছি ঠিক আছে এবারে বাড়ি যেয়ে কথা হবে কিয়ান এবারে রেডি হয়ে যাচ্ছে বলে বাবালি ঘুম থেকে উঠেছে খুব সুন্দর ঘুমিয়েছে এই তো আমার বারবি ডল রেডি হয়ে গেছে গুড ইভিনিং গাইস তো আমি তো কাল আপনাদেরকে বলেছি যে আমি মামাকে ছাড়তে এসেছি এখানে বডিরায় আজ ফটো আছে দিতে এসেছি তো মামিরা ভোট দিয়ে চলে এসছে এবার আমাদেরকেও যেতে হবে আজকে একটা টিউশন আছে তো এটা আমি মিস করতে চাইছি না তো এবার আমরা গাড়ি চলে এসছে আমাদের তো আমরা এবার গাড়িতে চাপবো তো তো ক্রিয়ান ভাই আমরা আমাদেরকে সবাই টাটা করছে বলে বাবলে কিয়ান ভাই কি যাবে তুমি আমাদের সাথে তুমি কি যাবে যাবে আমাদের সাথে হ্যাঁ আচ্ছা শোনা মোকাটা রেডি হয়ে নিয়েছে ও তুমি কি হয়েছো ও তুমি রেডি হয়ে গেছো কোথায় যাবে বামনা যাবে ও মা কোথায় কোথায় বাবু হ্যাঁ কোথায় ওলে বাবালে কোথায় ভূত আছে বামনাতে বামনাতে কি আছে ও মা কে বললো তোমাকে মা মা চটি এসে গেছে এবারে চটি পড়বে সোনা বাবাটা
নে তুমি কোথায় যাবে? বামনা যাবে? ও মা, কোথায় যাবি বল? বামনাতে ভূত আছে? কোথায় যাবি তাহলে? কোথায় যাবে বলো তাহলে রেডি তুমি? হচ্ছিস, কোথায় যাবি? ওহো, আচ্ছা, ওলে বাবা, বাড়ি যাবি না ভাইদের? ওলে বাবা, ওলে। যাবি না? ফাইনালি বাড়ি চলে এলাম। এই সামনেই, বেশি এমন দূর নয়, ওই খুব জোর 15 থেকে 20 মিনিটের রাস্তা। চলে এলাম, মনটা একটু খারাপ লাগছে। এখানে বেশ ভালোই লাগছিল, কিয়ান যা করছিল ওর ওইগুলো দেখতে খুব ভালো লাগছিল, একটু গল্প টল্প হচ্ছিল। ঠিক আছে, কালকে ওমের স্কুল আছে, না এলেও মানে উপায় নেই, তার জন্য আসতেই হলো। আমরা একটু আগেই বাড়ি পৌঁছে গেলাম। বাড়ি পৌঁছে পরে একটুখানি ভালো করে ফ্রেশ হয়ে গেলাম, কেন এখন দেখলাম সন্ধ্যের টাইম, সন্ধ্যেটা জেনে নিই। গোপালকে একটু খাইয়ে নিলাম, সন্ধ্যেটাও জেনে নিলাম। এবারে ভাবছি একটুখানি আমাদের জন্য একটু চা বানাবো, কেন আমি ওইখান থেকে চা খেয়ে আসিনি, কেন খুব গরম লাগছিল ওই সময়টাতে। আর তাছাড়া এত গরমকালে আমি একটু সন্ধ্যেবেলাতে একটুখানি চাটা খাই, মানে বেশি বিকেল বিকেল চাটা খেতে পারি না। পারুল মা অনেকবার করে বলছিল চা খাবার জন্য, আমি ওখানে খেলাম না। এবারে একটু সন্ধ্যা হয়েছে, 7টা বাজছে। এবারে ভাবছি একটুখানি চা বানাই, ওর বাপি আমি দুজন মিলে একটু চা খাই। আর ওম বারবিরা তো বললো ওরা একটু ম্যাগি খাবে, ম্যাগি ওরা কিনেও নিয়ে এসেছে, ওদেরকে একটু ম্যাগিটাও বানিয়ে দেবো। তারপরে তো দেখি রাত্রে খাবার করব, দেখি কি বানানো হয়, ওরা কি বলে কি খাবে না খাবে সেরকম বানাতে হবে, বানাবো। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। যদি কিছু ভালো লাগে তো প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব। সি অন দ্য নেক্সট ওয়ান, টিল দেন টেক কেয়ার, গুড বাই।